ওরে আমার সোনা বাবা রে, কি করতেছো তুমি? বাবার সাথে খেলা করতেছো? এই শোনো না, কয়দিন ধরে তোমাকে একটা কথা বলবো বলবো ভাবছি। এত সংকোচ কেন, বলো। আমার বান্ধবীর ভাইয়ের বিয়ে, আমার একটা নতুন শাড়ি কিনে দাও না। 10,000 টাকা দাও, একটু মার্কেট করে আসি। তোমার মিষ্টি মুখের হাসি দেখেই আমি বুঝতে পেরেছি যে তোমার একটা কিছু লাগবে। আমার প্রয়োজনীয় কিছু চাইলে তুমি মুখ ঘুরিয়ে বসে থাকো, খাই বলো নাই নাই নাই। আমি বুঝি না। 10,000 টাকা? 1,000 নয়, 2,000 নয়, টাকা কি গেছে গোটা যে চাইলে পাওয়া যায়? যে মাস শেষ আর পকেট করছো না, এখন টাকা দাও। আকাশ থেকে পড়লে মনে হয় স্বামী হিসেবে তুমি আমার কোন আবদারটা রেখেছো? বান্ধবীর ভাইয়ের বিয়ে, এই জন্য তো আমার একটা শাড়ির প্রয়োজন ছিল, আর তাই তো আমি টাকা চেয়েছি। আর টাকার কথা বললেই তুমি রাগ করো। আমি তোমার কোন জিনিসটা দেই না বলো? তুমি যখন যা চাও আমি তোমাকে সত্য তখন তাই দিই। তো এখন মাস শেষ, সেটা তোমার বুঝতে হবে না? মাস শেষ হলে কি আমার কাছে টাকা থাকে? সবই তোমার চলে, আমি চাইলেই নাই নাই। আমার আবদার যদি পূরণ করতে না পারো তাহলে বিয়ে করছো কেন? ভোগ বিলাসিতা মানুষের সব। ভোগ বিলাসের কথা বলছো? এতটা বছর তোমার সাথে সংসার করে কি সুখ তুমি আমাকে দিয়েছো? কি দেইনি আমি তোমাকে? যখন যা চেয়েছো তখন তাই দিয়েছি। মোটা কাপড় আর মোটা ভাত খেলে মানুষের সুখ হয় না, জীবনে টাকার প্রয়োজন। এখন তুমি কি বলতে চাও? অনেক ধৈর্য ধরেছি, অপেক্ষা প্রহর শেষ। এভাবে আমার জীবনটা নষ্ট করতে চাই না। কি করবে তুমি? চলে যাবো আমি অজানার পথে, নিজেকে প্রতিষ্ঠিত করতে আমি অন্য একটা ঘর খুঁজবো। তোমার যা মন চায় তুমি তাই করো। অপেক্ষা প্রহর শেষ। এভাবে আমার জীবনটা নষ্ট করতে চাই না। চলে যাবো আমি অজানার পথে। নিজেকে প্রতিষ্ঠিত করতে আমি অন্য একটা ঘর খুঁজবো। সবই তোমার চলে, আমি চাইনি নাই নাই। আমার আবদার যদি পূরণ করতে না পারো তাহলে বিয়ে করছো কেন? কোথায় যাচ্ছ? সারা জীবনের জন্য তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। তুমি অনেকবার আমাকে ফিরিয়ে এনেছো, আর পারবা না, আর আমি আসবো না। আচ্ছা ঠিক আছে, যেও, চলে যেও, দাও চলো। কি হয়েছে? তোমার নাকি আমি অনেক শুনেছি, মিঠা কথায় চিরা পিছে না। মেয়েদের এত জিদ থাকলে ভালো না। কি হয়েছে? আমি চলে যাবো তোমাকে ছেড়ে, আমি আর তোমার সাথে সংসার করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার সংসার করতে হবে না, তুমি থাকো। তুমি অনেক মিষ্টি কথা বলেছো আমাকে, অনেক মিষ্টি কথা বলেছো। আমি আর তোমার মিষ্টি কথায় ভিজবো না। এবার আমি চলেই যাব, চলেই যাব। আমি জানি এটা তোমার মনের কথা না। সত্যি আমি চলে যাব, তুমি দেখে নিও। যদি এবারে ছেড়ে চলে যাও তাহলে কিন্তু আর কোনোদিন এ বাড়িতে ফিরে আসতে পারবে না। আমি আর আসবো না। তাহলে যাও, তোমার ছেলেকে নিয়ে যাও। তোমার ছেলেকে তুমি রেখে দাও, আমার প্রয়োজন নেই তোমার ছেলেকে নিয়ে যাওয়া। ছেলেকে আমার একা? হ্যাঁ আমি জানি আমি গলতি করেছি, তাতে কি হয়েছে? আমি ওকে নিয়ে কোথায় যাবো? ওকে নিয়ে আমি যাবো না, যাবো না, যাবো না, আমি একাই যাবো। শোনো, যদি ছেলেকে তুমি না নেও, কোনো দীর্ঘদিন ছেলেকে তুমি দাবি করতে পারবে না। আমি তোমার ছেলেকে দাবি করবো না। তোমার
ছেলে নিয়ে তুমি পাগল। যাও। যত সব যাও। সাপ, এই বাড়ি আপনার? খুব সুন্দর বাড়ি তো। হ্যাঁ, এই সুন্দর বাড়িটা তোমাদের আরো সুন্দর করে সাজাতে হবে। মালির কাজ করি, গাছে পানি দিবে, চারা গাছের সেবা করবে, এভাবে তোমাদের আরো পরিপূর্ণ করতে হবে। এসো। কি করতে হইব? বাগানের পরিচর্যা করে বাগানে ফুল ফুটাতে সকাল সন্ধ্যা পানি দিতে হবে। সাপ, আমরা সুন্দরের পূজারি, নিজের বাগানের যত্ন তো করতে পারি নাই, তবু আপনার বাগানের যত্ন কইরা নিজের সুখ খুঁজবো। আমি তোমাদের দেখেই বুঝেছি প্রকৃত মালি তোমরা। তোমরা দুজনে মিলে এই গাছগুলি সব ছেটে রাখবে। তোমরা কাজ করো, আমি ভিতরে গেলাম। বাবা দেখেছো কত সুন্দর বাড়ি। তুমি বড় হয়ে চাকরি করবে, আমরা দুজনে মিলে একটি বাড়ি বানাবো। সত্যি? হ্যাঁ বাবা ছেলেটাকে ফুলটা ছিঁড়ে ফেললো। মালির ছেলে, নতুন মালি, ওর মানেই তো। আমি অফিসে গেলাম। বাই। কি নাম তোমার? মাসুদ। বাহ, খুব সুন্দর তো। পড়াশোনা করো না? জি না, বাবাই কইছো চাকরি করতে। বাহ, খুব সুন্দর কথা বলো, মিষ্টি ছেলেটা। তারপর দুজন মিলে সুন্দর একটা বাড়ি বানাবো। আল্লাহ কারো আশা অপূর্ণ রাখে না, হয়তো হতেও পারে। তোমার কোনো কষ্ট হয়নি তো? না বাবা, সাহেবের আন্টি খুব ভালো। আন্টি না মায়ের মতন আদর করে। জামান ভাই সব কমপ্লিট, দাও কাছি গোডাউনে রাখিয়ে দিয়েছি। চলো জায়গা।
কেন? তোমার বাবা? ওই তো জামান তুমি? গার্মেন্টসের সুপারভাইজার থেকে বাগানের মালি হয়ে হতে কি, এটাও তো কর্ম। কর্ম ঠিকই, এত ভালো চাকরি ছেড়ে দিয়ে মালির কাজ করছো? আমার কথা নাইবা ভাবলে তোমার মনের আশা তো পূর্ণ হয়েছে। কিন্তু এই ছেলে নিজের সন্তান মনে করতে পারে এক ডাইনির পেটে ওর জন্য এমন সন্তান রেখে চলে গেছে। তাতে কি, আমি আছি না। এখন থেকে ওর দেখভাল আমিই করব। তোমাকে বাধা দিয়েছে কি জামান? তোমার কোনো আপত্তি নেই তো? ঠিক আছে, তুমি ওকে ঘরে নিয়ে যাও। জামান, ওর জন্য কোনো টেনশন করো না। প্রত্যেক মাই একটি সন্তানের জন্য হাজারি করে। 5টা বৎসরে অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ও মা হতে পারেনি। ওকে আমি সে যাকে আমি অফিসে যাচ্ছি, যাওয়ার সময় তোমার ছেলেকে নিয়ে যাই। তোমরা ঠিকঠাক মতো কাজ করো, আমি গেলাম। বিয়ের পর কখনো তোমাকে এত সুন্দরভাবে সাজতে দেখিনি। কেন, তোমার ভালো লাগছে না? খুব। স্ত্রীকে সুন্দর সুখী দেখতে কার না ভালো লাগে? তবে এই ভালো লাগার কারণটা কি জানতে পারি? হাজার দুঃখের মাঝেও আমি একটু সুখ খুঁজে পাই এই মাসিদের মাঝে। আর যদি ওর মতো একটি সন্তান আমাদের ঘরে থাকতো? ডাক্তার কবিরাজ তো আর কম দেখানো হলো না। ভাগ্যে থাকলে আসতেও পারে। কবে? দেখতে দেখতে কতটা বছর। মন খারাপ করো না তো, ভাগ্যের উপর কোনো হাত নেই। চলো খেতে চলো। আচ্ছা চলো। চলো বাবা, চলো। চলো। জামান ভাই, তুমি বিশ্বাস করো, আমি যদি জানতাম ভাবির বেদ দিয়েছে, তোমার আমি বেদ কেন আনতাম না। এই যে এতটা বছর ভাবি তোমার লোক সংসার করে চাঁদের মতো সন্তানটা তুই পালাইলো, তোমার দেখা তার বুকটা কি একটু কাঁপলো না? মিন্টু, আমি তো ওকে অনেক ভালোবাসি। উচ্চবিলাসী মৃত্যু তার সুখ বেছে নিয়েছে, পলাশ সাহেবের মতো ভালো একটা স্বামী পেয়েছে। কে, তুমি কিছু কইবা না? না, মৃত্যুর কারণে পলাশ সাহেবের মতো ভালো লোক কষ্ট পাক তা আমি চাই না। খাও বাবা, তোমার কি খাইতে মন চায় তুমি আন্টিকে বলবে, ঠিক আছে? ঠিক আছে। লক্ষ্মী ছেলে, খাও। শরীরটা একদম শুকিয়ে গেছে। এমন ভাবে যত্ন করে খাওয়াচ্ছ,
মনে হয় তোমার পেটের সন্তান। যোগ্যতা ছিল না নিজ গর্ভে সন্তান ধারণের? আমার ক্ষমতা ছিল ঠিকই, দোষ সব তোমার। আমার? হ্যাঁ হ্যাঁ তোমার। মা হওয়ার যোগ্যতা আমার থাকলেও তোমার নেই। বিতু, তুমি কি বলছো? অর্থ আভিজাত্য দিয়ে তুমি আমাকে সুখী করলেও একটা সন্তান দিতে পারো নাই। আমি অপরাগ। ডাক্তার বলেছে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না। তাই আমি নিজের সন্তানকে ফেলে উচ্চ বিলাসিতার স্বপ্ন দেখে তোমার সাথে সংসার বেঁধেছিলাম। আল্লাহ আমাকে ধন দিয়েছে, কিন্তু জন দেয়নি। আমারও পরিপূর্ণ সুখ আল্লাহ আমাকে দেননি। আমার সুখের ঘরে দুঃখের আগুন আমি জ্বালাতে চাই না। চল চল, তোকে আমি দিয়ে আসি। চল চল চল, তোকে আমি দিয়ে আসি। চল। এমন একজন অকৃতজ্ঞ নারী হয়ে পৃথিবীতে জন্মিয়েছি, নিজের সন্তানকেও পরিচয় দিতে পারি না। প্রয়োজন কি? নিজের সুখের জন্য পরিচয় নাই বা দিলে? হ্যাঁ, ঠিকই বলেছ। নিজের সুখের কারণে তোমার ঘর ছেড়েছি। ধরে রাখতে পারলাম না নিজের গর্বের সন্তান। আমি তো রেখেছি। মায়ের ভালোবাসার এতটুকু কার্পণ্য করিনি। ওর সৎ মা ওকে আদর করে না? সৎমা গর্ভধারিণী মা তাচ্ছিল্য করে ছুঁড়ে ফেলে দেয়, আর সৎমা? তাহলে কি তুমি? হ্যাঁ, তুমি যা জানতে চাও তাই সত্যি। আমার সন্তানের মুখের দিকে চেয়ে আর তোমার আচরণে কষ্ট পেয়ে আমি নারী জাতকে ঘৃণা করি। জামান, জামান, চলে আয় খোকা, এই নরকের 1 মিনিটও নয়, চল। দাঁড়াও। ভয় পেও না, সৃষ্টির অপার মহিমা মানতেই হবে। আল্লাহর উপরে কারো হাত নেই। মৃত্যু সন্তানের মা হয়েও তার পরিচয় দিতে পারে না, আর তুমি পরিচয় দিতে পারো না তোমার স্ত্রীর। সাহেব, অর্থ সম্পদ সব দিয়েছেন আল্লাহ, কিন্তু কিন্তু আল্লাহ আমাকে সন্তান দেননি। পলাশ, ডাক্তার বলেছেন আমি ইনভ্যালিড, আমি আর কখনো সন্তানের পিতা হতে পারবো না। তুমি বলো জামান, একজন সন্তানের পিতা হতে কে না চায়? জন্ম জন্মান্তর আমি দুঃখী, নাইবার হইল আমার সুখ। আমার সন্তান আমি তোমাদের দিয়ে গেলাম, তোমরা সুখে থাকো।